Khulumkan lamsuga Asian Times sikok bor koktoma nonunguta amping kita koktoma shukruboi kai nuitisha shanmung nawe hatai kotoni padodesho saduparo shakshakno yaframane jongiro lama kashlaika shanmung muktang yaka lama kashlema onidishto kalni bagi tongnai heni o shalo shanmung khlaika TUIRPC ni ado Agi shaklai mungok rak solokai nuitisha shanmung nawi Asam Agutala bosong lahar kashlaika TUIRPC tiprakhik chuktuni ulo kai nuitisha shanmung nawi rak shali fungnishimi Asam Agutala bosong lahar kaslimani bagi Selenda thaimani bodi সংগঠন Tripura United Indigenous Retirees People's Council member tangshali sharik nishimi bormura amjayo thangsangka TUIRPC ni achupang Daniel Deburma Shaka Shanmung Muktang Ingyake Selenda Thaimari bodi সংগঠন ওয়াই বাহাইকে বসং লাহার কাশলেমা বাদংকা বতে বসাকা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেবরমাতে সরকারি অফিসিয়াল অকনিলগি কবংমা বারকক সালামানি উলবো তাবুক জরা বরকনি Shanmung Muktang খায়াকু ও লামা কাশলেমা বসকানি দাম নুচিবুরি রমি চলিনায় Shanmung Muktang Ingyake লামা কাশলেমা চবা অনির্দিষ্ট কালিবাগে জারি টংনায় ফিয়াতি পাক্ষিক চুক্তিনি উলবো সংগঠনে মেম্বার অকনি অবহাই চবা নাউই juda juda moholo sumung kasamani cengirika tekesha phashing o lama kasrema nawi jate mungsa tomoni ko banglai ma tas namjaktung obori bagi tomungno kontrol narakma te mungsa tomoni haima pate muta pate tung obori bagi tangsoni yangti hatai kotoro sadopara amchok bangma pulish bahini tonijaka juda juda amtene shimi Selender Thaimani jongiro borokni nukuni lukrokno nawi lama kaslemani jaigo phaichoba ongkhorka Selender Thaimani jongini adong Daniel Deburma Shaka tripakhik shanti chuktingka ফিয়া চুক্তিনি শর্ত মানি ইয়াঙি টংকা অবরিবাগে জুদা জুদা জরাও Selender Thaimani jongiro borokni ন্যায্য মানথানি সিমি সেপলাজাগি টংকা অবনিবাগে borok রেগুলার জুদা জুদা থানাওতে কুটো হাজিরা রা নাঙি টংকা হাফাংনি সাকলাইমানি রাংনি প্যাকেজনি সিমি সেপলাজাক প্রায় বেবাক Selender Thaimani jongiro Daniel Deburmani Shanmung জনজাতি অংশনি বেবাক স্টুডেন্ট ন অবৈতনিক রিং ইয়াপ্রিনি সেপ্রনা নাংনায় অবনাকারী রোমান হরফ ককবর লিপিনাওই যে কক বাংলামা চলিতঙ্গ অবনিব অবসান নাইখাব ব শাখা Selender Thaimani jongiro যতন যাতে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রাপ্য সেপসাফ্রক রুজাকথং অবনিবাগে হাসতে হাফাংতে সংশ্লিষ্ট নাইখুনি মন্ত্রী নিলগি কংমা কক সালাইকা বেবাক ক্ষেত্র বরকনি Shanmung Muktang থাইনাই হুনি ককরকা ফিয়া তাবুক জরা Selender Thaimani jongiro borok kaham lamo kifili phaimani ulobo tongnani bagi no kahamke riakhu oburi bagi borok jingjalo kaitongkha borokni asha dam nuchiburi bosong lahar kaslimani ulo hafang Selender Thaimani jongirokni bagi ketal khare wansuknai Shanmung Muktang Ingyake Selender Thaimani bori সংগঠন lama kaslima choba obote bo kotor akar daron khainai hinisaka Daniel Deburma 21টা দফা দাবি নিয়ে আত্মসমর্পণকারীদের নিয়ে বহুত দিনের এই দাবি চারবার আমরা রোডব্লক করেছি সেজন্য আমরা আবার এই 21টা দাবি নিয়ে এই রোডব্লকটা আমরা করছি ওই দাবির মধ্যে আছেন কোর্ট এবং পুলিশ কেস সারেন্ডার পরে গ্রহণ হওয়ার পরে সে কোর্ট পুলিশ ইয়া করা হয় এরপরে আছে আমাদের নামগুলো ককবরক নামে এটা বাংলা নামে হয়ে গেছে বাংলা হরফে যেন আমরা রোমান স্ক্রিপ্টে সেই এডিটিভ এগ্রিমেন্ট এটা বহুদিনের এটা সমাজে চলছে এটা পার্মানেন্ট সলভ হোক আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহ্যাবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য সেখানে জল রাস্তা বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই শিক্ষার ব্যবস্থা নেই এবং ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফ্রিতে দেওয়া হোক এবং যেখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল বলতে কিছু নাই তো এইটারে আবার রিভাইজ করে আর এর মধ্যে আছে আমাদের ইনার পারমিট আছে ফরেন ইস্যু আছে আগের মতো তাই মোটামুটি এভাবে 10টা যে দাবি যেটা ত্রিপাক্ষিক এগ্রিমেন্ট পিস অ্যাকর্ড এটা আসলেও এটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি হয়েছে মোটামুটি কিন্তু আরও রয়ে গেছে যারা একজন দুজন করে এসেছেন ভারতের শান্তির বার্তা পেয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আহ্বান করেছে যেন তোমরা স্বাভাবিক জীবন ফিরে আসো এবং স্বাভাবিকভাবে থাকতে দাও স্বাভাবিকভাবে থাকার জন্য সেই কাজটা করব সে কিন্তু সেটা করেনি তার জন্য আমরা
এইখানে আসার পরেও খাওয়া থাকা মানুষ হিসেবে বাঁচা যেটা দেওয়া সেই অধিকারটা আমরা করব। আপনাদের এই রুট ব্লকেজ আজকে কয়টা অবধি চলবে? আমরা 24 আওয়ার্স কেউ যদি না আসে তাহলে এটা ইনডিফিনিট হয়ে যাবে। আমাদের লোকরা এখনও আর আসবে। আজকে তো বোর্ড এক্সাম আছে, 10, 12 সিবিএসসি টিবিএসসি বোর্ড এক্সাম চলছে, তা যাদের স্টুডেন্টের জন্য কোনো হ্যাঁ আসে, আমরা আই কার্ড দেখে তাদেরকে ছেড়ে দিয়েছে। শুধু তারা না, যারা অসুস্থ, যারা বিয়ের, তাদেরও আমরা ছেড়ে দিয়েছে। আমরা তাদেরকে আগেই বলেছেন যেন প্যানিক না হয়, আমরা এসব ক্ষতি না হয় সেভাবে আমরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এক করে। আজকে আপনাদের গভর্নমেন্টের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে বা আমরা দিয়েছি, তারা না আসলে তো যে তাদের ব্যাপার, আমরা করব। যে তাদের গাফিলতা, আরও বড় আকারে আন্দোলন হবে। একদিনের জায়গা প্রিপারেশন নিয়ে আমরা লাগলে একদিন 1 মাসের জন্য প্রিপারেশন নিয়ে আমরা আন্দোলন করব। এটাই আমাদের এখনো আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। পরন্দদীনগর থানানি আন্ডার গজারিয়া ক্যাম্পের বাজার আমচানি সিমি বিপ্লব দে মুঙ্গি খরকসা বরকটি নগর অভিযান চালকে কবংমা ব্রাউন সুগাতে এসকো পাঙ্কা পুলিশ এডিনগর থানানি পুলিশ শাখা কবংমা সাল রবি বিপ্লব দে কেফেক মানি ফালিত পারি অবনি বিসিংহ কক্তিশাল কক্তমা ফাইভ ক্যাম্পের বাজার আমচানি বিপ্লব দেনি নগর কবংমা কেফেক মানি এসকপ সিরাপ তগ অ হুজাক তমানি কক্তমা বিসিংতে এডিনগর থানানি পুলিশ ও সানি ফুংনি 10টা ক্যাম্পের বাজার বিপ্লব দেনি নগর অভিযান চালকা বিনি নগর রুতুমুং খালা কবংমা ব্রাউন সুগার এরেস খাইকা বিপ্লব দেনা বিনি ফাঁসি এনডিপিএস দ্বারা মামলা নাখা। আজকে আমাদের কাছে একটি খবর আসে যে ক্যাম্পের বাজার গজারিয়া শিপাট রোডে বিপ্লব দে, সে দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। আমরা অনেকদিন ধরেই তাকে পিছনে আমরা লোক লাগিয়ে দিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য। যথারীতি আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে তার বাড়িতে কিছু ড্রাগস এবং কিছু স্কোপ জাতীয় স্টোর করা আছে এবং সে প্রতিনিয়ত এখানে স্থানীয় ছেলেদের কাছে বিক্রি করছে একটা মুনাফা অর্জন করার জন্য ইলিগ্যালভাবে। অ্যাকর্ডিংলি আজকে আমরা এডিনগর থানার পুলিশ তার বাড়িতে রেড করি এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগার এবং কিছু স্কোপ তার থেকে উদ্ধার করি এবং তার থেকে উদ্ধার করে এবং একটি এনডিপিএস মামলা নিয়ে এগুলো আমরা তদন্ত করছি। এর নাম বিপ্লব দে, বাড়ি গজারিয়া ক্যাম্পের বাজার। আজকে সকাল 10:50 আমরা খবরটা আসে, তাকে 11টার দিকে আমরা ডিটেইন করি। এগুলো বাজার মূল্য প্রায় 50,000, স্কোপগুলোরও বাজার মূল্য প্রায় 50, প্রায় 1 লাখ টাকার উপরে মাল আমরা বাজেয়াপ্ত করেছি। এখন অব্দি কিছু পাওয়া যায়নি, বাকি আমরা তদন্ত করছি যে এগুলা কার থেকে এগুলাতে কিনছে এবং কার কার কাছে বিক্রি করছে এবং তার পিছনে আর কে কে যুক্ত আছে সেটা আমরা এনডিপিএস মামলা একটা তদন্ত নিয়ে আমরা সেটাও বের করব। হাস্তিনে জুদা আমচানি সিমিতে রেল স্টেশন অপনি সিমি সালব্রুম বাংলাদেশের নাগরিক অপন এরেস খাইতঙ্গ অবনি বিসিংহ চুলা বুড়িতে চেরাই বতঙ্গ তাংসালো আগতলা জিআরপিএফ বিএসএফ তে আরপিএফ তে গোয়েন্দা বেরেকনি হুজাক তমানে অভিযান অঙ্করে খরকনি বাংলাদেশিতে খরকসা চেরানি লগে খরকসা ভারতীয় দালাল নরমখা তে পুলিশ সুমানি ও সাইমাঙ্কা আগতলানি সিমি কলকাতা থাংনানি নাহারমুঙ্গ বরক অঙ্করমানি কেবুরি থানি লিগেল কাগজপত্র মালিয়া খরকসানি মুং আরাফাত হুসাইন তে খরকসানি মুং জিনা বরক খরকনি নক বাংলাদেশ রমজাকনি ভারতীয় দালালনি মুং সচিন কুমার নক বিহানি সমষ্টিপুর আমজয় বরক খরকতানি ফাঁসিং আগতলা জিআরপি থানা কাশা মামলা খাইকিয়া গ্রাকশাল বরক খরকতামনা দরব তিসানাহিনী শাখা সিআরপিএফ থানা। গতকালকে এই অপারেশনটা করেছি জয়েন্টলি আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো গতকালকে আমরা 2জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি, সেই সঙ্গে একজন ইন্ডিয়ান টাউটো যিনি ওনাদেরকে মানে অবৈধভাবে আসাতে এবং এখান থেকে রেলপথ মাধ্যমে নিয়ে যেতে সাহায্য করছিলেন। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে এবং আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড এবং যারাই এই মানে তাদেরকে অবৈধভাবে আসাতে সাহায্য করছেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। এছাড়া আর কি সাকসেস পেয়েছি?
হ্যাঁ, গতকালকে আমরা আরেকটা মানে সন্ধ্যার সময় একটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে। আমরা দুজন ড্রাগ পেডেলারকে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, এবং ওনাদের কাছ থেকে 3টি ব্যাগ থেকে আমরা 37 কেজি 5 গ্রাম ড্রাই গাঞ্জা মতলব সিজড হয়েছে ওনাদের হেফাজত থেকে। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারায়। তো আজকে আমরাও ওনাদেরকেও মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে। তো দেখি এটার মধ্যে আরও কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। तांगशल अरुंधुतिनगर थानानि आन्दार गजारिया बर्डार नांजाक आमचानि सिमी आलिफ हुसेन मुंगै खरकसा बांग्लादेश सिक्लान रंका अरुंधुतिनगर थानानि पुलिस भारत एबा त्रिपुरा निसिमी बांग्लादेश थांबानि जरा रंका पुलिस बिनि फासिं केरंनि मामला नाका पुलिस एडिनगर थानानि ओसिनि सानमुं हुजाक तमानि कक्तमा बिसिंति बन रंका बिसिसा रमि अ सिक्ला त्रिपुरा तंगैतमानि तांने ब त्रिपुरा तंगैतमानि अ खुसखबर नायतमो अबनाकारि बांग्लादेश सिमी अ हाकतर बरक फाल्लानि लगि थेपजाक दङ गोदान दाकना असुमुं সঙ্গে খোঁজখবর নানাই নিশাকা অরুন্ধতিনগর থানার পুলিশ। আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজের ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এমবুশপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে সে বাংলাদেশি, সে ইন্ডিয়াতে অনেক দিন ধরেই এসেছে, ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশের বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাঁটাতার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করব যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে। যারা ইনভলভ থাকে টাউটস বা ব্রোকার, আমরা তাদেরকেও অ্যারেস্ট করে তাদেরকেও আমরা এই মামলায় যুক্ত করব। কি কারণে এসেছিল উনি বাংলাদেশ মানে ইন্ডিয়া? এখনো তদন্ত সাথে সে কিছু বলছে না, আমরা ইনভেস্টিগেশন করব, করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কী এবং তার সঙ্গে আরও কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকেও আমরা এই কেসে মামলায় মানে অ্যারেস্ট করা হবে। কতদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে? তার কথা মতে সে 1 বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে। ত্রিপুরায় কোন জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন? ত্রিপুরায় ছিল। কোথায় ছিলেন উনি? এটা সে এখনো বলেনি কোথায়, কিন্তু আমরা তাকে বর্ডারে যখন পারাপার করছিল তখন তাদেরকে আমি যেহেতু পাশের রাজ্য আসামে ইদানিং জঙ্গি না এরকম এখনো অব্দি তো কিছু পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখি। চলিনাই তালনি 14 ফেব্রুয়ারি সালকা ত্রিপুরা হাঙ্গরে ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানা গানানি সালকা ফুলবাড়ি কামি পঞ্চায়েত 4 নং ওয়ার্ডনি সাসনা বেগম মুঙ্গি খরকসা বেটেলি শাখাইমা শিকলি কমাই থাঙ্কা শিকলে বুড়ি নকি ফিলিম মানানি বাগে থানা দ্বারস্থঙ্কা করি বুফা। কমাই থাংবানি শিকলিনি বুফা আব্দুল জলিল শাখা চলিনাই তালনি 14 ফেব্রুয়ারি ফাসালনি দিবনি আনুমানিক 12টা রগ বিনি মেন্টালি শাখামে কক মায়া শিকলি বুড়ি বুসা সাসনা বেগম নকনি সিমি অংকুরি থাঙি 3 নগ কিফিলি ফালিয়া উলো তংনাই আমচানি লগে হালুকরকনি নগ রুতুমানি উলব কোনো জায়গা মালিয়া পাইথাগো বুড়ি বুসানা কিফিলি মানানি বাগে গরি বুফা আব্দুল জলিল চুরাইবাড়ি থানাও কাইসা মিসিং দারি খালাইকা বসাগা বিনি সাজে কক মায়া অবনাকারে থানায় বেশি বা বেশি দক্রমে মেন্টালি শাখাইমা কালাই তংখাব ফিয়া তাবো গমাই থাংমানি সালচিসা লাই থাঙিব বিনি সাজগ্ন রুতুকি মায়াকো তে বিনি সাজগ্ন কি ফিল্ম মানানি বাগে পুলিশ তাংসনি থানি আরজি খালাইকা বুফা। ঘটনাটা হইল পূর্ব ফুলবাড়ি 4 নং ওয়ার্ডের আব্দুল জলিল উনার নাম, হতদরিদ্র পরিবারের একজন ব্যক্তি। মাইয়াটা বুবা, কথা কইতে পারে না। তো কিছুদিন পূর্বে প্রায় 11 দিন যাবৎ মাইয়াটা হারছে আর কি। যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি দেখিয়া থাকেন দয়া করিয়া আমরা একটা নাম্বার দিমু, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমিও পার্শ্ববর্তী এলাকার পাশের লোক, যদি আপনারা কেউ দেখে থাকেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন বা নিউজ আমাদের যে সাংবাদিক আছেন ওনাদের সঙ্গেও যোগাযোগ করলে আমরা অবশ্যই আশা রাখছি পাইব। আর পূর্ব ফুলবাড়ি 4 নং ওয়ার্ডের বাসিন্দা, এটার নাম সাজনা বেগম। বয়স কত? বয়স ধরেন 18-19 18 হাফে আছে 19। কথা কইতে পারে একবার মাইয়াটা বুবা,
লেখাপড়া ধরেন বুবা হিসাবে বোধহয় মাধ্যমিক পর্যন্ত। আপনার কি ধারণা হইতে পারে? আমরা তো ধারণা হইতে পারে মায়াটার কিছু ব্রেইনের মধ্যে এক সমস্যা মানে মানসিক ভারসাম্য তো হয়তো কোনো দিকে গেছে, বা এটা তো পাওয়া যায় না, যদি থানায় একটা মিসিং ডায়েরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি 2025 सालनि माध्यमिक आमजमु जेंखा ग्राक सालनि सिमि बोर्डनि साख्लायमानि जराव हाइके ग्राक साल एबा 25 फेब्रुवारिनि सिमि जेंखा माध्यमिकनि आमजमु चलिनाय 18 मार्च जरा कायसा सिप्टनो आमजमु उन्नाय हनि साका त्रिपुरा बोर्ड अफ सेकेंडारि आमजमु चलिनाय दिबनि 12टानि सिमि सारिकनि 3:15 जरा पुल्ला सालो इंग्रेजी आमजमु रिजेंखा बेबाक हासु 145टा बेनुते 68टा सेंटारो ख्लाइजाका माध्यमिक आमजमु। আজকে ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আজকে হচ্ছে পরীক্ষা ইংরেজি, এবং এই আমাদের স্কুলে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে পরীক্ষার্থীর সংখ্যা 271 জন, এবং 6টি স্কুল থেকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। এবং সেই স্কুলগুলো হলো আনন্দমার্গ স্কুল, বরদোয়ালি স্কুল, তারপরে হচ্ছে রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির, তারপরে হচ্ছে আরও এই কি বলে এটা প্রতাপগড় উচ্চ বিদ্যালয়, প্রতাপগড় হাই স্কুল, আর পরে হচ্ছে আরও কয়েকটা স্কুল, যেরকম সখীচরণ স্কুল, আর একটা হচ্ছে রাম ঠাকুর পাঠশালা স্কুল। উপস্থিতির হার কিরকম রয়েছে? আজকে এখন পর্যন্ত যতক্ষণই জানি আমি, আর একজন CWSN দিচ্ছে পরীক্ষা, আর বাকিরা সবাই উপস্থিতি আছে। আজকে সব উপস্থিতির সংখ্যা 100% আছে। दिल्ली व सिसिटिनि हुकबा चबा ख्लाइमानि उलो कायथाम कसम कानुन बाति ख्लाइनानि केन्द्रीय हाफां बादुंखा फिया ओबुनि यागलो हुकबा ख्लाइनाडकनि गुबुन सानलकनि बिसिङो दङ। हुकबा ख्लाइनाडक ख्लाइमानि फसल सहायक मूल्य रनानि 2023 सालाव तुमानि इलेक्ट्रिक बिल बाति ख्लाइनानि दतिखाले स्मार्ट मिटार बन्द ख्लाइनानि सानमुडकनि गानागारिते ब कायचिसा सानमुडकनो मानि जाकनाय कक रोखेफनो केन्द्रीय हाफां अ कक रिमानो मुक्तां ख्लायाको लेबाते हुकबा सात बिरोधी अ बिल बाति ख्लाइनानि बागे चबा जारि नाराखा AIKKMS ओ बिल बातिल खानानि सानमुंगो असाल बतला ओ जलि जाकमा चबा हिनका AIKKMS आदं। আপনারা জানেন ঐতিহাসিক দিল্লিতে কৃষক আন্দোলনের পর সরকার বাধ্য হয়েছিল 3টে কালা কানুন কৃষিতে যে এনেছিল এই কালা কানুন বাতিল করতে। কিন্তু দুঃখের হলো সত্য, আমাদের অন্য যে দাবিগুলো ছিল, কৃষকদের কৃষি পণ্যের সহায়ক মূল্য আইনসম্মত করা, 2023 বিদ্যুৎ বিল বাতিল করা, স্মার্ট মিটার চালু বন্ধ করা, আরও কৃষকদের স্বার্থে আমরা যে দাবিগুলো এনেছিলাম প্রায় 11 দফা দাবি, এই দাবিগুলো পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকার সেদিন বলেছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কেন্দ্রীয় সরকার আমাদের কোনো দাবি মানেনি। ফলে এখন 2024-এ একটা আইন আনছে, যে আইন এখন বিলে আছে, বিল হিসেবে একটা আইন এনেছে যেটা কৃষক স্বার্থ বিরোধী। আমরা এই কৃষক স্বার্থ বিরোধী বিলকে বাতিল করার জন্য, যেটা এগ্রিকালচারাল মার্কেটিং আইন হিসেবে তারা আনছে, যে এই আইনকে যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন এই আইন কৃষক বিরোধী, এবং এই কৃষক বিরোধী আইনকে বাতিল করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এবং AIKKMS একমাত্র বিপ্লবী কৃষকদের সংগঠন হিসেবে সারা ভারতবর্ষে রাজ্যের রাজধানীগুলোতে আমরা জমায়েত হচ্ছি কৃষক ক্ষেত মজদুরদের নিয়ে। এই কারণে
যে সারা ভারতবর্ষের কৃষকরা, ক্ষেত মজুররা এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এই বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করবে আগামী দিন এই বিল বাতিল করতে। বন্ধুগণ, আমরা এখানে আমি এআইকেকেএমএসের পক্ষে সম্পাদক কমরেড সুব্রত চক্রবর্তী। তিনি কক্তমা আসজর নাইতুন এশিয়ান টাইমস খুলুমকা।